আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরুতেই বলি, সাংঘাতিক ইলিয়াসের সাংবাদিকরা যারা বলে তারা কি সোর্সে বলে আমি জানি না। এই ইলিয়াসের ইল্লু বিল্লুদের ভিডিও আমি দেখি না। ওর ভিডিও বিশেষ করে দেখি না একটা কারণে, ও স্বাধীনতা বিরোধী, ও ৭১ বিরোধী এবং ও পাকিস্তান প্রেমী। সত্যি কথা বলতে এটা এর কারণে ওর ভিডিও আমি কোনো সময় দেখি না। কিন্তু খুব ঢাকঢোল পিটিয়ে মনে করেন গোলাম মাওলা রনির বলে গোলাম মাওলা রনির গোলাম মাওলা রনি যে ইনফরমেশনগুলো দিয়েছে ওর পুরো ভিডিওতে একটা ইনফরমেশনও ও কনফিডেন্টলি বলতে পারিনি যে আমার মা এটা করেনি, আমার বউকে দিয়ে আমি এটা করাইনি। এটা বলারও সাহস আমি পুরো ভিডিওতে একবারও বলতে শুনিনি। ও যেটুকু আমতা আমতা করছে এটা আলাদা হিসাব, যাই হোক সেটা বড় কথা নাই। আমি যেটা বলতে চাইলাম যে ও থাম্বনেলে লিখছে যে সম্পত্তির লোভে গোলাম মাওলা রনির 2 সন্তানের মাকে বিয়ে। কিন্তু ওই মহিলার 2টা যে আপনার রেকর্ডিং চালিয়েছে, সে মহিলা আসলেই গোলাম মাওলা রনির যে দ্বিতীয় স্ত্রী সেই কিনা সেটা তো আমরা জানি না, শুধু রেকর্ডিংটা শুনেছি। যদি এইরকম রেকর্ডিংয়েই সব কিছু প্রমাণ হয়ে যায় তাহলে অনেকের তো বিশ্ববরেণ্য বিশ্ববিখ্যাত ব্যক্তিদের কীভাবে করেন ছাত্রীকে টেবিলের পরে শোয়ে যৌন আচার করেছিল সেটাও তো আমরা শুনেছি, ও কথা আমি আর নাই বললাম। এখন ঘটনা হলো যে ও ওই মহিলার কথা গোলাম মাওলা রনির সাথে যেটা হয়েছে সেখানে কোনো নোংরামি আমি শুনিনি যে তার সাথে নোংরামি করেছে, তার সাথে মিথ্যাচার করেছে, এটা তো নাই। পরবর্তীতে মহিলা যখন ইলিয়াসের সাথে কথা বলে তখন বলে আমার বিয়ে করেছে, তো বিয়ে তো করতেই পারে। প্রথম কথা তো বিয়ে তো করতেই পারে, সমস্যা কী? বিয়ে কি ইসলাম ধর্মে নাজায়েজ নাকি? বিয়ে তো করতেই পারে। পরবর্তীতে রনি যদি মনে হয় যে আমার তার সাথে অ্যাডজাস্ট করা সম্ভব না বা কোনো কিছুতে সম্ভব না, তো পরবর্তীতে মহিলাই তো বলছে তাকে সালিশের মাধ্যমে আমার ডিভোর্স দিয়ে দিছে। এখন এই মহিলার যদি ওই ডিভোর্স না দিত তাহলে তো মামলা করতো, নারী নির্যাতনের মামলা করতো। এখন তো দরজা সকলের জন্য খোলা। এখন তো এরকম না যে গোলাম মাওলা রনির বিএনপি আর আওয়ামী লীগ ক্ষমতায়, এরকম তো নয়। তো গোলাম মাওলা রনির জন্য মামলা করতো, তো মামলা তো করি নাই, কোনো মিডিয়ায় আসি নাই। ওই মহিলা দেশের এত লোক থাকতে সবচেয়ে আজগবি যে বাংলাদেশের এত করেন আইন মন্ত্রণালয়, বিচার মন্ত্রণালয়, গণমাধ্যম সবাইকে বাদ দিয়ে ওই মহিলা ইলিয়াসের সাথে যোগাযোগ করেছে। এটাও কিন্তু একটা অসাধারণ কথাবার্তা। ফাজলামির একটা লিমিট থাকা উচিত। এবং কমেন্ট বক্সে যেয়ে দেখলাম, আমি ওর ভিডিও কোনোদিন এভাবে দেখি না, 38 মিনিটের ভিডিও, প্রায় 38 মিনিটই দেখেছি আমি। তা আমি দেখে তারপর কমেন্ট বক্সে অনেকগুলো কমেন্ট পড়লাম। নিতান্ত গাছ পাগল না হলে এই ধরনের কমেন্ট করা যায় না। কি গোলাম মাওলা রনি ছিঁড়ল সেটাই তো আমি বুঝলাম না। এখানে গোলাম মাওলা রনির ইজ্জত কনে গেল? থাম্বনেলে গিয়েছে সম্পত্তির লোভে বিয়ে করেছে। সে মহিলা একবারও কি বলেছে যে আমার সম্পত্তির লোভে আমাকে বিয়ে করেছে? বলেছে একবারও? সে কিন্তু একবারের কথা বলে 2টো ভিডিও যে চালিয়েছে, সে গোলাম মাওলা রনির সাথে একটা আর ওই ইল্লুর সাথে একবার কথা হয়েছে, একবারও কিন্তু সম্পত্তির লোভের কথা কিন্তু সে বলি নাই। বরং সে জোর করে গোলাম মাওলা রনির সাথে বিয়ে করতেছে। ভাগাই যদি ইলিয়াস গোলাম মাওলা রনি যদি ওরা ভাগাই নিয়ে আসে, তো সেই বিয়ে করতে চাবে, মহিলা থাকতে চাইবো না। আর মহিলা তো তারা জোর করে না ভাই। আর দেশের গণমাধ্যম, এত ভালো ভালো গণমাধ্যম, তারপরে বিচারালয়, তারপরে প্রশাসন, আর্মি, বিডিআর, এত কিছু থাকতে ওই মহিলা যোগাযোগ করেছে এর সাথে, ইলিয়াসের সাথে। বুঝতে হবে বন্ধু, এখানে পুরো বোঝার আছে। এখানে শুধু এইটুকু বোঝেন যে ওই মহিলার দেশে আর কারোর সাথে কোনো লাগালাগি গুতাগুতি ছেঁড়াছড়ি নেই। ওর লাগালাগি গুতাগুতি ওই ইলিয়াসের সাথে, যে ইলিয়াস নাকি ওর সম্পর্ক ঠিক করে দেবে। পৃথিবীতে এইরকম ঘটনা, এরকম একটা স্টুপিড মহিলারে আমি স্টুপিডই কইতাম। আসলে ভিডিও দুটো আমার মনে হচ্ছে ফেক। ওই যে রেকর্ডিং 2টা, এটা তো বানোয়াট। আমার মনে হচ্ছে এটা দুটো বানোয়াট, এটা বানানো ভিডিও। এবং এই কমেন্ট বক্সে যে দেখলাম এই ধরনের দর্শক পাইলে তো ওই রকম আহম্বুক বুঝাবে। একটু মনোযোগ দিয়ে দর্শকরা যদি শুনতো বা পুরোটা বুঝতো তাহলে অন্তত কমেন্ট করতো না। আমার কাছে একেবারে একটা বাজে কন্টেন্ট, একটা বাজে গোলাম মাওলা রনির ওতে চুলও ছেড়া যাবে না, ওটা চুলের কোনো বাতাসও লাগি নাই। একটা আজগবি জিনিস। কি কইল? কোনো নোংরামি নেই, কোনো বেহাল্লাপনা নেই,
সে মানে বিয়ে যদি করেও থাকে তো কইছে বিয়ের আগে যে এরকম কথাও তো কইনি যে বিয়ের আগে আমার সাথে নোংরামি করছে, তাও তো করি নাই যে বিয়ের আগে আমার সাথে নোংরামি করছেনি। এর আগে তো মনে করেন যে ছাত্রীরা কীভাবে রোজার মাসে আইন উপদেষ্টার ইল্লু বিল্লু করে ফেললো, ওই ইল্লু বিল্লুই তো করছিল, কি হয়েছে সেটা এখনও আইন উপদেষ্টা আছে। বেহুদা হিসাব ওই তোর এই ইল্লু বিল্লুর এসব ওই ভিডিও যারা দেখে ওরা দেখে, ওদের খেয়ে দিই কাজ নেই, ওরা দেখি একটু কমেন্ট টমেন্ট করে ইল্লু বিল্লুর ওই যে ভারত বিরোধী মানে একটু গালিগালাজ করে। ওই প্রথমেই কিন্তু বলছে যে ভারতের এগেনস্টে আমি জীবন চলি দেবো, আমি কালেমা অস্বীকার করবো, আমি ইসলাম অস্বীকার করবো, তাও ভারতের বিরুদ্ধে আমি লড়াই করে দেবো, কথা বলে তো করবেই তো। এটা শোনো, আওয়ামী লীগের বিরুদ্ধে তো কথা কইবই, কারণ সে যে আকাম কুকাম আওয়ামী লীগের আমলে সাংবাদিকতা করার সময় যে আকাম কুকাম সাংঘাতিক ইলিয়াস করতো, সেসব তো আওয়ামী লীগ বরদাস্ত করিনি। পিনাকির যে 289 জনকে মেরে ফেললো, এগুলো বরদাস্ত করিনি, পালাই পুলিশ চলে যায়, এগুলো চোরবাট পরে এগুলো চলে গেছে। এদের কথাবার্তায় কি গোলাম মাওলা রানীর ধুতু ছিঁড়ে গেছে। আজগবি, পুরোই আজগবি, যেমন কন্টেন্ট ক্রিয়েটার তেমন দর্শক। গোলাম মাওলার ধন্যবাদ। গোলাম মাওলা আসলে একটা ভালো মানুষ। আল্লাহ তাআলা সকলে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।